সব লোকে কয় লালন কি জাত সংসারে। 2025 সালের শেষ মাস এবং 2026 সালের প্রথম মাস, এই 2 মাস টুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন। আজকে 17 ডিসেম্বর। আমি ঢাকা থেকে কিভাবে সেন্ট মার্টিন আসলাম, নতুন নিয়মে কিভাবে সেন্ট মার্টিন আসবেন, সেই তথ্যই দেব এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি আমার। চলুন আপনাদেরকে নিয়ে যাই ঢাকা থেকে আমার ভ্রমণ শুরু। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। ঘুরে ফিরি, ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি। এবারে ভ্রমণ স্থান আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন। আমি আছি এখন ঢাকা উত্তরা আজমপুর, এখান থেকেই আমার যাত্রা শুরু। আর এই ট্যুর মেম্বার আমাদের 12 জনের ট্যুর নিয়ে যাচ্ছে এবার সেন্ট মার্টিন। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি সবাই মিলে। আমরা সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছি, আপনার কেমন লাগছে বলেন একটু। ভাই, এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। হলো যে কলিগদের সাথে সেন্ট মার্টিনে 2 রাত থাকবো, মানে এটা আসলে মানে এক্সপ্রেশনটা এক শব্দে আসলে প্রকাশ করা সম্ভব না। আর হলো যে ওখানে মানে আমার জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে আমার ভিতরে কি কি ঘটতে যাচ্ছে বা ঘটতেছে। এই সে খোঁজ পাইছে সেন্ট মার্টিনে নাকি ভালো শারীরিক সমস্যার চিকিৎসা হয়, এই জন্য সে খুব নিজে উদ্যোগে আমাদের সাথে যাচ্ছে। আশা করি ভাই শারীরিক সমস্যা ফেলা যাবে, আমরা দোয়া করি ভাই। রাত এখনো 9টা বাজে নাই। আমরা এবার ভুবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি এনা কোম্পানির একটি এসি বাস। প্রিয় দর্শক, কথা বলতে বলতেই আমাদের বাসটি চলে এসেছে। এই বাসে করে আমরা যাব কক্সবাজার পর্যন্ত। শিপের টিকিট কাটা আছে আমাদের 17 তারিখের, আর আজকে 15 তারিখে রাত্রে যাচ্ছি আমরা কক্সবাজার আমরা একটা দিন একটা রাত থাকবো। যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা 17 তারিখে খুব সকালে কেয়ারি ক্রুজ শিপে বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে সেন্ট মার্টিন যাব। আমাদের বাসটি রাতের ব্রেক দিয়েছে জমজম হোটেলে। প্রিয় দর্শক, এই ধরনের হোটেলগুলোতে খাবার খাওয়ার আগে অবশ্য দাম জেনে নেবেন, কারণ তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে এই ধরনের হোটেলগুলোতে। খাবার খান আর নাই খান, ওয়াশরুমের কাজটি সেরে নেবেন এই হোটেলগুলোতে। 9 ঘন্টা প্লাস সময় জার্নি করে আমরা চলে আসলাম কক্সবাজারে। বাসটি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাস জার্নি করলে আমার চেহারার অবস্থা ভালো দেখায় না। এখন বাজে সকাল 6টা 30 মিনিট। এটাই হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়। যেহেতু আমাদের হাতে একদিন এক রাত সময় আছে, কক্সবাজার আসার আগেই আমরা হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম। এখন আমরা বেরিয়ে যাব জিপ গাড়ি নিয়ে শাহপরান দ্বীপের দিকে। সবাই মিলে এরকম জিপ গাড়িতে ঘুরে বেড়াতে অন্যরকম এক আনন্দ পাওয়া যায়। দেখুন কি চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে পাহাড়ে। কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি শাহপরি দ্বীপের দিকে। এখন আমরা যে জায়গাটিতে আছি এখানে প্রচুর পরিমাণ লবণ চাষ হয়। এই হচ্ছে শাহপরি দ্বীপের জেটি ঘাট। আর এই জেটি ভ্রমণ করতে চাইলে 10 টাকা গুনতে হবে জন প্রতি। এই জেটি ঘাটটি মায়ানমারের সীমান্ত ঘেঁষা। সামনে যে নদীটি দেখা যাচ্ছে এটি নাক নদী। এই জেটি ঘাট থেকে স্পিড বোটে মাত্র 600 টাকা দিয়ে, তাও আবার 20 মিনিটে যেতে পারেন সেন্ট মার্টিতে। এখন সকাল 4টা 30 মিনিট। আমি ডলফিন মোড় থেকে ননিয়াছড়া ঘাটে যাচ্ছি অটোতে। এই হচ্ছে ননিয়াছড়া জেটি ঘাট। সকালবেলার নাস্তাটা আমরা এখান থেকেই সেরে নেব। অনেক সকাল, তাই অনেকেরই নাস্তা করার ইচ্ছা হবে না। যেমন এই মুহূর্তে আমার কিছু খেতে ইচ্ছা করছে না, তবু জোর করে কিছু খেতে হবে। শিপের ভিতরে অল্প খাবার, দাম অনেক বেশি। ডিম আর পরোটা দিয়ে সকালকার নাস্তাটি সেরে নিলাম আমরা সবাই। এখন শিপে ওঠার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলাম। শিপে ওঠার আগেই এখানেই আপনার টিকিটটি চেক করবে। এখন এক্সট্রা ট্রাভেল পাস লাগে না, টিকিটের সাথেই ট্রাভেল। আমাদের টিকিট চেক ইন শেষ, আমরা এখন শিপে উঠব। এই হচ্ছে আমাদের শিপ কেয়ারি ক্রুজ, আর এই শিপেই আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। কেয়ারি ক্রুজের 3 নম্বর জাহাজ, কেয়ারি ক্রুজের 3 নম্বর জাহাজ। আপনারা কেয়ারি ক্রুজের ডানে আসবেন। যারা কাজলের যাত্রী আছে ওনারা আসবেন। কাজলের যাত্রী এবং কেয়ারি ক্রুজের ডানে যাত্রী আপনারা 3 নম্বর জাহাজ চলে আসুন। কাজলের যাত্রী এবং কেয়ারি ক্রুজ। আমার পিছনে যে শিপ সেটা কর্ণফুলি ছাড়ার আগেই আমাদের শিপটা ছেড়ে দিবে শুনে একটু খুশি হলাম। এবার আপনাদেরকে দেখাই আমার সিটটি কেমন ছিল। দেখুন আমি যেই শ্রেণীর টিকিট কেটেছি সেই শ্রেণীর সিটগুলো কেমন। আর এই সিটের মূল্য ছিল 4500 টাকা। জাহাজে ওঠার পর সকালবেলা সূর্য ওঠাটা
খুব সুন্দর ক্লিয়ার ভাবে দেখতে পেলাম জাহাজ থেকে। আমি আমার সিটে না বসে আমি এরকম প্রকৃতি দেখতে দেখতে জার্নিটাকে আরো সুন্দর করার চেষ্টা করলাম। এখান থেকে জাহাজের মূলত ইঞ্জিনটাকে স্টার্ট করা হয়। ইঞ্জিনটি চালু করা হলো, এখনই জাহাজটি ছেড়ে দেবে। আর এখন সকাল 7:10। আমি ছিলাম জাহাজের পিছনে, এবার সামনে গিয়ে দেখব। এটা জাহাজের সামনের দৃশ্য। প্রথমে কাউকে দেখতে পাই নাই, এখন দেখি সামনে জায়গাটিতে লোকজন ভরে গেছে। সব লোকে কয় লালন কি যায়। জাহাজে করে বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে আমাদের ছুটে চলা সেন্ট মার্টিনের দিকে। আহারে কি সুন্দর দৃশ্য! আমরা এখন প্রকৃতির অনেক কাছে। আপনি লাল জ্যাকেট গাইতে আছেন কে ভাই? সবার জ্যাকেট অন্যরকম, লাল জ্যাকেট কেন আপনার? ভাই যে জনে কইছি এটা তো কথা যাব না এটা ভাই, এই কথাটা কইতে পারবো না। কেন করতে পারবেন না? আমি এটা ভাইরাল করে দিবেন ভাই। ওই যে মানুষে যে আপনার আশেপাশে শোনেন, আপনার আশেপাশে যে বলে যে ভাবি যা বলে দেয় আপনি তাই করেন, এটা কি কথা কি সত্য কথা? আমি আমি তাই করি ভাই। তাই করেন? আর ওই ভাবিটাকে আমাদের ভাবি না আপনার ভাবি? ভাই লাগে জানো ভাই, ভাই আমি আমার ভুল হয়ে গেছে। এমন হাসি আনন্দের কথা বলতে বলতে আমাদের ছুটে চলা। সূর্যের আলোটা যত ক্লিয়ার হলো, পানির রং ততটা নীল দেখা যাচ্ছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। ক্যামেরার ছোট্ট লেন্সে সব সৌন্দর্য দেখানো সম্ভব না, কিংবা শব্দ যন্ত্রের মাধ্যমে সব শব্দের অনুভূতি বোঝানো সম্ভব না। এই সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে আপনাকে সরাসরি আসতে হবে এই স্থানে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। প্রায় 6.5 ঘন্টা সময় বঙ্গোপসাগরের সাথে কথা বলতে বলতে আমি সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এসেছি। একটু দূরেই দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের জেটিঘাট। আমাদের পরে ছাড়লেও আগে এসে পৌঁছে গেছে সেন্ট মার্টিতে কর্ণফুলী আর 12 আউলিয়া। এখন সময় 1:45। আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা ছাড়াই আমরা পৌঁছে গেলাম স্বপ্নের সেন্ট মার্টিতে। আমরা এখনই পা রাখলাম সেন্ট মার্টিন দ্বীপে। আমরা সেন্ট মার্টিন আসার আগেই এই হোটেলটি বুকিং দিয়ে রেখেছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল সি ইন। 12 জনের জন্য 3টি রুম নেওয়া হয়। 3টি রুমের ভাড়া 15,000 টাকা। প্রিয় দর্শক, এই ছিল আমার সেন্ট মার্টিন আসা পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিও থাকবে পুরো সেন্ট মার্টিন নিয়ে। সেন্ট মার্টিনে কোথায় কোথায় ঘুরলাম এবং কি খাইলাম সমস্ত ইনফরমেশন নিয়ে ভিডিও থাকবে। পরের সপ্তাহ সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানালাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্দুল আলিম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।